আজকে আমি আমার বাপের বাড়ির ব্লগ শেয়ার করব। আর আমার বাপের বাড়ির ব্লগ মানেই গ্রামের পরিবেশ, আর গ্রামের পরিবেশের একদম এই বর্ষার সময় সবুজের সমারোহ চারিদিকে। আর আমার বাপের বাড়ির সবজি চাষ হয়, কিছুই তেমন কিনতে হয় না। তো এখন এই যে বাড়ির দিকে সবজিগুলো দেখাচ্ছি। মাঠের সবজি তো আমি অনেকই দেখিয়েছি, কিন্তু বাড়ির উঠোনের ওপরে যেসব সবজিগুলো হয়ে আছে সেইগুলোই দেখাচ্ছি। ওল গাছ হয়ে আছে, খারকোল ডাঁটা হয়ে গেছে। আর একটা জিনিস দেখাই, এটা আমি অনেকবারই দেখিয়েছি, ওই যে আমলকি গাছটা, ওটা অনেক ছোটতে দেখিয়েছে, অনেক লম্বা হয়ে গেছে। মা আমলকি গাছ একটা লাগিয়েছে, সেটা অনেক লম্বা হয়েছে, সেটাই দেখাচ্ছি। তো চলুন, আজকের ব্লগটা বাপের বাড়ির ব্লগই শুরু করে দিলাম। বাপের বাড়িতে ছোট্ট বাইনকে নিয়ে গেছিলাম, সেই ব্লগই শেয়ার করছি। তো এখন এই যে বসে এখন কাটছি জ্যান্ত মাছ, ফ্রেশ মাছ, এগুলো কিন্তু আমরা পাই না। আর এই যে বাগান থেকে তুলেছে খারকোল ডাঁটা। তা সেই সব এখন মাকে কেটে আমি হেল্প করে দিচ্ছি। আর ছোট বাইন এখন সকালের খাবার খাচ্ছে। সকালের খাবারে এই যে ভাত দিয়েছে, আর ছিল পুকুরের মাছ ভাজা, পুকুরের টাটকা মাছ। ছোট মাছগুলো পুকুর থেকেই ধরা, পুকুরের মাছ ভাজা। এখানে সব গাছেরই সব জিনিস, বাড়ির গাছেরই জিনিস। এখন ছোট্ট মাইন বলছে একটা ডাব খাবে, তাই একটাই দুজনকে কেটে দেবো। আর বাদাম কাটছি, বাদাম দেবো। আর এই বাদাম খেতে ছোট মাইন খুবই পছন্দ করে। এটা হচ্ছে এই যে কাঠ বাদাম বলে, এটা যারা খেয়েছে তারা জানে, এটা খেতে কিন্তু দারুণ লাগে। এটা কেটে এর ভিতরে বাদাম আছে। তো সেটাই এখন ছোট্ট মাইনকে কেটে দিচ্ছি আমি। ছোট্ট মাইন খাবে বলে দাঁড়িয়ে আছে। তো এইটা ভেঙে গেছে, ছোট্ট বাইন আমার ভাঙা খাবে না, এগুলো গোটা বেরোয়। তো ভেঙে গেছে, ওটা আমি খেয়ে নিলাম, তারপরে কেটে দিয়েছিলাম। সবগুলো কাটার পরে এই যে মায়ের তার মধ্যে রান্না হয়ে গেছে। তা রান্নার মেনুতে এটাই ছিল: গাছের কাঁঠাল, আম, মাছের ঝোল। আর দু রকম মাছই ঝোল করেছে, আর ছোট কাঁকড়া দিয়ে খারকোল ডাঁটা করেছিল। আর ওই যে গুলে মাছটা, তেল ভাজা গুলে মাছ ভাজা, এটা ভাজা খেতেই ভালো লাগে। তো এখন আমরা সব খেতে বসে গেছি, এই যে খাচ্ছি। আর এই যে বাগানের এই যে খারকোল, টাটকা খারকোল ডাঁটা, আর এই যে মা বানিয়েছে, এত সুন্দর লাগছিল খেতে, দারুণ লাগছিল। তো সবাই এখন আমরা খাওয়া দাওয়া করছি। আর মা ওই যে গুলে মাছ ভাজা তেল দিয়ে খাচ্ছে, এটা খেতে কিন্তু দারুণ লাগে গুলে মাছ ভাজা খেতে। তো এখন আমরা খেয়ে টেয়ে নিয়েছি, ছোট্ট আইনকে দিয়ে দিয়েছি। ছোট্ট আইন আবার ওইসব খাবে না, ছোট্ট আইনের জন্য বিরিয়ানি নিয়ে এসছে। তো ছোট আইনকে এখন বিরিয়ানি দেওয়া হচ্ছে। ছোট আইন বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে, চিকেন বিরিয়ানি। মামার বাড়ি এসছে, ওইসব মাছ ওরা খাবে, ওরা এই যে চিকেন বিরিয়ানি দেওয়া হয়েছে, বিরিয়ানি খাচ্ছে ওরা এখন। আর আমরা ওই যে টাটকা মাছের ঝোল টোল খেলাম। আর এখন এই যে খাওয়ার পরে পান খাবো। আর এই পান খেতে দারুণ লাগে বন্ধুরা। আমি যখনই বাপের বাড়ি যাই আর মারা পান খায়, আমিও খাই, বেশ ভালো লাগে পান খেতে। তখন এই যে রাতের ডিনারের প্রস্তুতি চলছে। রাতের ডিনারে মা রেখেছিল ওই যে ঘুগনি বানাচ্ছে। তো ঘুগনিটা যেভাবে বানায়, চানাটা আগের থেকে সিদ্ধ করে রেখেছিল, মটরটা সিদ্ধ করে রেখে দিয়েছিল। তারপরে এই যে সবকিছু মশলা দিয়ে কষিয়ে নেবে, আবার সিদ্ধ করে রাখা ওই যে মটরটা দিয়ে দেবে, দিয়ে এটা হয়ে নেবে। আলুটা আগের থেকে ভেজে নিয়েছিল, তো আলুটা মশলার সঙ্গে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছে। তারপরে এটা হতে দেবে, নামানোর পরে মনে হয় গরম মশলা দিয়ে দিয়েছিল মা। তো এই যে ছোট্ট বোনকে দিয়ে দিয়েছে ডিনারে। বাবিন তো ভাতই খায়, ভাত দিয়ে দিয়েছে, আর ছোট রুটি আর ঘুগনি খাচ্ছে। তো বাপের বাড়ির ব্লগটা বন্ধুরা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে